সূরা বনি ইসরাইল আয়াত 23। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلتقل لهما أف ولا تنفرهما وقل لهما قولا كريما। শুরু আল্লাহর নামে। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছে যে তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বলো না এবং তাদেরকে ভর্ৎসনা করো না, বরং তাদের সাথে বলো সম্মানসূচক নম্র কথা। আসুন আমরা স্যার নোমান আলী খানের বক্তব্য শুনি। মুসলিম তরুণরা তাদের বাবা মায়ের ব্যাপারে সব সময় সংকটের মধ্যে থাকে, সব সময়। জানেন কেন? কারণ আমাদের ধর্ম বলেছে আপনাকে বাবা মায়ের প্রতি সবচেয়ে ভালো হতে হবে, উফ শব্দটি করবেন না। আর বাবা মায়েরা এটা জানেন এবং তারা এটা সদ্ব্যবহার করেন। এটার সদ্ব্যবহারে তারা এতটাই চমৎকার, আমাদের বাবা মায়েরা এই সুযোগের এতটাই অপব্যবহার করতে পারেন, এত চমৎকারভাবে তারা আক্রমণাত্মক কথা বলতে পারেন। আমি দোয়া করি আপনাদের বাবা মায়েরা আপনাদের প্রতি সদয় হন এবং আল্লাহ আমাদের বাবা মায়েদেরকে ক্ষমা করুন এবং উত্তম প্রতিদান দিন। কিন্তু আমাদের বাবা মায়েরা কখনো কখনো প্রচণ্ড নির্দয়, প্রচণ্ড দয়াহীন হয়ে যান। কেন? কারণ তারা জানেন আপনি তর্ক করতে পারবেন না, কারণ আপনার ধর্ম আপনাকে তর্ক করতে বারণ করে। আপনি চলে যেতে পারবেন না, কারণ আপনি আল্লাহর দাস। আর তারা এটাকে মিলিয়ে ফেলে ভাবেন যে আপনি তাদের দাস। প্রতিটি মানুষই মর্যাদা পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।